আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা ঈমান নিয়ে আলোচনা করতেছি গত ৫ দিন ধরে। তো আজকে ষষ্ঠ রমাদানে। তো আমরা আজকে ঈমান যে আমাদের আহ, কমে যায় এবং বেড়ে যায় তা নিয়ে কিছুটা আলাপ করব, এবং ঈমান এবং আমলের যে সম্পর্ক সেটা আমরা দেখবো সূরা আসরের আলোকে ইনশাআল্লাহ। গতকাল আমরা ঈমান আমলের সম্পর্কটা দেখেছি, তো সেটারও আজকে এক্সটেন্ড করব, সাথে ঈমান হ্রাস বৃদ্ধি এটা নিয়ে আলাপ করব। সো ঈমানের হ্রাস বৃদ্ধি, দেখেন ঈমান বিষয়টা কি? ঈমান তো আসলে হ্রাস বৃদ্ধি হওয়ার কথা না, মানে লজিক বলে যে আমি একটা বিষয় বিশ্বাস করলাম, সেই বিষয়টা আমার কাছে সবসময় থাকবে একই রকম। কিন্তু আমরা বলতেছি না, সেটা আসলে বাড়ে কমে। এবং এটা কোরআন সুন্নাহরও কথা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাও, যে ঈমান বাড়তে পারে, কমতে পারে। আর আমরা কালকে এটা আলাপ করছি যে মানুষের আরবি হচ্ছে ইনসান, ইনসান ভুলে যায়। তো আমরা অনেক সময় আল্লাহর কথা ভুলে যাই, হ্যাঁ, আমাদের পরকাল আখিরাতের কথা ভুলে যাই। সুতরাং সেই অনুযায়ী দেখা যায় আমাদের দ্বারা গুনার কাজ হয়ে যেতে পারে, তার মানে তখন আমাদের ইমানটা তখন কম থাকে। আবার কখনো আমরা ইমানটারে খুব অনুভব করি। তো এটার কারণটা হচ্ছে আমাদের ইমানটা আমাদের আবেগের সাথে জড়িত। তো আবেগের বিষয়টা হচ্ছে, এটা যেহেতু ইমোশনটা কখনো এক এক রকম সময় এক এক রকম থাকে। যখন সকালবেলায় আমাদের ইমোশনটা একরকম থাকে, আবার এখন ইফতারের আগের মুহূর্ত আমাদের ইমোশনটা একরকম। এবং আলহামদুলিল্লাহ এখন আমরা দুর্বল আছি, আমাদের মনটা এখন আল্লাহর প্রতি রুজ্জু আছে। এখন দেখা যায় কিছু আল্লাহর কথা স্মরণ করলে আমাদের অন্তরে যেভাবে প্রভাব ফেলে, দেখা যায় আমাদের চোখ দিয়ে পানি চলে আসবে। কিন্তু দেখা যায় অন্য সময় দুপুর বেলায় বা যখন আমাদের মনটা শক্ত হয়ে যায়, তখন হয়তো ইমানের কথা বা আমাদের গুনার কথা মনে করে আমাদের চোখ দিয়ে পানি আনাটা কষ্টকর হবে। তো তার মানে যে আমাদের ইমানটা আসলে প্রতিনিয়ত প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তো যেমন এই যে রমাদান, আমরা রমাদানে আছি তো, এই এক সপ্তাহ আগে আমাদের ইমানের অবস্থা, গত জুমার দিন আমাদের ইমানের হালত আর আজকের জুমা ইমানের হালত পুরোই ডিফারেন্ট। তার কারণ কি? এটা একটা পরিবেশ, একটা সুন্দর আবহাওয়া, হ্যাঁ, একটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আছি। এবং আমরা এখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন শুনছি, যার কারণে আমার ইমানটা বৃদ্ধি পাইছে, আমলটাও বৃদ্ধি পাইছে। এবং দেখেন, আমরা যদি এই জায়গাটা, এই যে রমাদানে আমরা কেন ইমান নিয়ে আলোচনা করতেছি, এই যে এই সব বিষয় ইমান বৃদ্ধি পায় হ্রাস পায় এটা নিয়ে আলাপ করতেছি, তার কারণ হচ্ছে আমরা যদি জ্ঞানের ভিত্তিতে আমাদের ইমানটা বৃদ্ধি পায়, তাহলে আমাদের আমলটা সঠিকভাবে বৃদ্ধি হতে থাকবে ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট লেভেলে আমাদের আমলটাকে নিয়ে যেতে পারবো, যে ধরেন এই আমলটা সবসময় কন্টিনিউ থাকবে। এবং একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যদি করি, যে জ্ঞানের ভিত্তিতে, যে আমরা কোরআন তেলাওয়াত করতেছি এবং কোরআন তেলাওয়াতের মধ্যে যদি আমাদের ভালোবাসা চলে আসে, এটা যদি আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের আমলগুলাকে ফিক্সড করতে পারবো। আদারওয়াইজ দেখা যায় আমলগুলো কখনো ওই এরকম হবে, কখনো খুব করতেছি, কখনো করতেছি না, ছেড়ে দিচ্ছি। তো আমরা চাই যে আমাদের আমলগুলো যাতে সবসময় একই রকম থাকে। ঠিক আছে? তো সেই জন্য আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। তো ঈমান কি কারণে বৃদ্ধি পায়? এই জ্ঞানটা দেখি আমরা। আমরা এটা জানি অলরেডি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর আয়াত ও সৃষ্টি নিয়ে যদি চিন্তা ভাবনা করা হয়। দেখেন আমরা প্রতিদিন আসলে কতক্ষণ আল্লাহর আয়াত, মানে আল্লাহর নিদর্শনগুলো নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে চিন্তা করি। তো কোরআনের আয়াতগুলো যদি আমরা পড়ি, সেটা হচ্ছে আল্লাহর নিদর্শন। এবং মহাবিশ্বের যে নিদর্শনগুলো আছে, সেটা যদি আমরা গভীরভাবে ভাবি, তাহলে আমার ঈমান মজবুত হবে। দেখেন আল্লাহ সূরা আল ইমরানে কিছু লোকের বৈশিষ্ট্য বলতেছেন, যে যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি সম্বন্ধে চিন্তা করে। তাহলে দেখেন আমাদের মধ্যে কি এই বৈশিষ্ট্যটা আছে কিনা। তো তাদের ইয়েটা কি, তারা এটা চিন্তা করে কি বলে, এবং বলে, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি অত্যন্ত পবিত্র, অতএব আপনি আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। তার মানে এই যে এই যে পৃথিবীর বিভিন্ন নিদর্শন দেখে সে, তার মধ্যে অনুভূতি আসে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তা আমরা তো আমাদের আমলগুলো ঠিক মতন করি নাই, আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, আমরা কন্টিনিউ ভুল ভ্রান্তির মধ্যে আছি। তো আপনি এগুলোকে ক্ষমা করেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন, কারণ আমরা আগুনের শাস্তির উপযুক্ত। তো আপনি যদি রক্ষা না করেন, তাহলে আর কেউ রক্ষা করবে না। তো এই জিনিসটা আমরা তখন কি হবে, আমাদের মধ্যে এটা কন্টিনিউ আসবে। এবং যখন আমরা এইভাবে আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করব, কোরআনের আয়াত নিয়ে ভাববো, মহাবিশ্বের বিভিন্ন নিদর্শন নিয়ে ভাববো, তখন অটোমেটিক আমাদের আল্লাহর আনুগত্য বাড়বে। আর আল্লাহর আনুগত্য বাড়লে কি হবে, আমাদের সলাৎ
আমাদের সিয়াম, আমাদের দান সাদকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো আমাদের বাড়বে, যেগুলোর কারণে আমাদের ইমানটাও বাড়বে। একটা আরেকটা সম্পূরক। ইমান বাড়লে আমাদের কি হবে? আমাদের আমল বাড়বে, আবার আমল বাড়লেও আমাদের এটা আবার ইমানকে বৃদ্ধি করতে সহায়ক হবে, মানে দুইজন দুইজনকে হেল্প করবে। আর ইমান আর আমল কোরআনে কখনো আলাদাভাবে দেখানো হয়নি, যেখানে বলছে ইল্লাল্লাযিনা আমানু, সেখানেই সাথে সাথে আল্লাহ বলছেন ও আমিলুস সলিহাত, তার মানে আমলুস সলাত করতে হবে। এখন ইমান বৃদ্ধির আরেকটা উপায় হলো সৎ কাজ ও ভালো সঙ্গ পাওয়া। তার মানে ভালো মানুষের আশেপাশে থাকা। আপনি যখন ভালো মানুষের আশেপাশে থাকবেন, তখন তার দ্বারা আপনি প্রভাবিত হবেন। এই যে আমরা প্রতিদিন বসতেছি, তাইলে কি হচ্ছে? কারণ কি, আমরা কিছু সুন্দর কথা শুনতেছি, হ্যাঁ, নেক উপদেশ শুনতেছি, যার কারণে আমাদের কি হবে? আমাদের ইমানটা যাতে দৃঢ় হয় এবং গুনাহ থেকে বেঁচে থাকা হয়। যখন আমরা হারাম থেকে দূরে থাকবো, তখন দেখবেন অটোমেটিক আপনার ইমান বৃদ্ধি হবে। আপনি যদি দেখেন আপনার আশেপাশে শুধু মিউজিক হচ্ছে, যেমন ধরেন আমাদের বাসা বাড়িতে যাদের ইয়ে আছে, কি বলে, লিফট আছে, অনেকের লিফটে মিউজিক আছে। তো আপনি যদি দেখেন এই লিফটার মিউজিকটা শুনতেছেন, আপনার হয়তো কষ্ট লাগতেছে না, প্রথম কয়েকদিন হয়তো কষ্ট লাগতো, তো দেখবেন আস্তে আস্তে মিউজিক শোনাটা আপনার জন্য অভ্যাস হয়ে যাচ্ছে। তার মানে আপনি গুনাহ থেকে যখন বাঁচতে পারবেন না, তখন দেখবেন আপনার অন্তরটা কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর কথায় আপনার গুনার কথা মনে করে আপনার কি হচ্ছে না, মনে ভয় লাগতেছে না। তাহলে সেটা কি হলো? আপনার ইমানটা দুর্বল হয়ে গেছে, তাহলে ইমানটা বৃদ্ধি পেল না। তাহলে ইমানটা হ্রাস পায় কখন? যখন আমরা আল্লাহ আর পরকালের কথা ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ইমানটা হ্রাস পাচ্ছে যখন আমরা গুনাহ এবং পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছি। যেমন ধরেন আমার অজান্তেই আমরা গুনায় বা পাপাচারে লিপ্ত হয়ে যেতে পারি। যেমন একটা হচ্ছে, আমরা বললাম গান বাজনা, আমরা আমরা যদি দেখা যায় হারাম কাজ, এটাকে হারাম বলছে, কিন্তু আমরা দেখা যায় করতে করতে সেটাই আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের অভ্যাসের মধ্যে চলে আসতেছে। আমরা অনেক সময় দেখা যায় মিথ্যা কথাটাকে মিথ্যা মনে করতেছি না। আমাদের গ্রামে গঞ্জে আমরা দেখি যে সুদ এমন ভাবে আসছে যে সুদ না থাকলে আমরা কিভাবে চলবো, এটা অনেকের কথা। তারপরে সুদটাকে সে হালাল বানায় নিচ্ছে, বলছে এটা তো আমি ব্যবসা থেকে নিছি বা এইভাবে কিস্তি দেই। সুদের নামে ডাকে না, কিস্তি নামে ডাকে। এবং ধরেন জিনা ব্যভিচার, চোখের জিনা হচ্ছে, হ্যাঁ, আমাদের কথার জিনা হচ্ছে, কানার জিনা হচ্ছে। তো এর মাধ্যমে কি হচ্ছে? তাহলে আমাদের কি হচ্ছে, প্রতিনিয়ত আমাদের ইমানটা দুর্বল হয়ে যাচ্ছে, আমার ইমানটা হ্রাস পাচ্ছে। এটা আমাদের অজান্তি। দেখেন আমাদের আশপাশের পরিবেশের কথা চিন্তা করে দেখেন, আমরা রাস্তায় হাঁটতে গেলে দেখা যায় বিল বোর্ডে বেগারা মহিলাদের ছবি দেখতেছি, আমরা পত্রিকায়, তারপরে আমাদের মোবাইলে, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় এই মিউজিক। আপনি খবর দেখতেছেন, খবরের আগে, শুরুতে, শেষে মিউজিক। হ্যাঁ, আমরা মহিলারা খবর পড়তেছে, হ্যাঁ, যারা পর্দা ঠিক করে করতেছে না, এবং মহিলাদের গলা শুনতেছি আমরা কন্টিনিউয়াসলি, যেটা কি হচ্ছে, আমাদের মধ্যে হয়তো আমাদের ইমানটাকে দুর্বল করে দিচ্ছে আমাদের অজান্তেই। আর কি হচ্ছে, আমরা যখন দেখা যায় যে কোনো একটা ইবাদত অল্প অল্প করে, আপনি হয়তো আজকে নফল ছাড়লেন, কালকে হয়তো সুন্নাত ছাড়লেন, একটা সময় দেখেন ফরজ নামাজ পড়তে আপনার গাফিলতি চলে আসতেছে। তো অনিয়ম করলে, ইবাদতে যদি আমরা অনিয়ম করি, দেখা যায় আমরা জিকির আজকার গুলো ঠিক মতন করতেছি না। ফলে কি হবে? দেখা যাবে আস্তে আস্তে আপনার এই আমল কমে যাচ্ছে, আপনার ইমানটাও কমে যাচ্ছে। এবং পরিবেশ দেখেন, আমাদের একটা হাদিসের কথা মনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন যে বনী ইসরায়েলের এক লোক 99টা খুন করছে। তো সে 99টা খুন করার পরে তার মধ্যে অনুভূতি আসছে, আল্লাহ কি আমাকে এখন ক্ষমা করবেন? তো সে এক খ্রিস্টান পাদ্রির কাছে গেছে, তো সে বলছে যে না, তোমাকে ক্ষমা করবে না। তখন সেই খ্রিস্টান পাদ্রিকে হত্যা করে ফেলছে। তারপর সে আবার আরেকজন আহ, লোকের কাছে গেছে, গিয়ে বলছে যে আমি 100 জন খুন করছি, এখন কি আমাকে আল্লাহ ক্ষমা করবে? তখন তিনি কি বলছেন? তখন বলছে হ্যাঁ, ক্ষমা করতে পারে, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি তোমার এলাকা ছাড়ো, এলাকা ছেড়ে ওই এলাকায় যাও যে এলাকায় ভালো লোকেরা আছে। তাহলে চিন্তা করে দেখেন যে এই যে যে সে যেই চিন্তার মধ্যে আছে, এই চিন্তাটা হয়তো তার ঠিক থাকবে না যদি সে এই এলাকায় থাকে। এবং তাকে মুক্তি পাওয়ার জন্য তাকে কি করতে হবে? এলাকা চেঞ্জ করতে হবে এবং একটা ভালো পরিবেশে যেতে হবে। সো দেখেন, সৎসঙ্গ বা পরিবেশ কত ইম্পর্টেন্ট। যে 100টা খুন করছে, সে তাকেও আল্লাহ ক্ষমা করবেন। এবং তারপরে তো আমরা জানি যে সে পথিমধ্যে মারা যায় এবং আল্লাহ দেখায় যে সে বেশি দূর গেছে, সেই জন্য তাকে ক্ষমা করে দেওয়া হইতেছে। কিন্তু আসলে সে গিয়েছিল কম পথ। তো তখন ফেরেশতারা চলে আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে, জান্নাতের ফেরেশতাও আসছে, এবং তারা সে ঝগড়া করতেছে। তো দেখেন এইখানে এই সামান্য ইমান আছে এবং সে আল্লাহর দিকে ক্ষমা চাওয়ার জন্য পথে হাঁটছে, এইটাই আল্লাহ খুশি হয়ে গেছে। তার মানে আমরাও যদি এরকম আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই অল্প একটু হাঁটি, আল্লাহ দেখা যাবে আমাদের পুরো পথটাকেই পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ তাআলা।
তো আমরা একটু সূরা আসর নিয়ে আজকে আলাপ করব, যে ইমান আর আমলের মধ্যে যে এত গভীর সম্পর্ক, এই যে হ্রাস বৃদ্ধির সাথে আমলের সম্পর্ক, সেটা সূরা আসরের আলোকে আমরা একটু দেখার চেষ্টা করবো। এবং সূরা আসর, ইমাম শাফি বলছেন যে, ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু আসর নাজিল করতেন, সূরা আসর, তাহলে এইটাই যথেষ্ট হতো মানুষের হিসাব নিকাশ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানে ওনার উপলব্ধি যে এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ মানুষের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তো দেখেন, প্রথম শুরুই করছে সময়ের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ওয়াল আসর, সময়ের শপথ। সময়, এটা কোন সময়? এটা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, তিন সময়ের শপথ করা হয়েছে। সব সময়ের শপথ। এটা অনেকে অনুবাদ করে মহাকালের শপথ। তাহলে সেই সময়ের শপথ, আল্লাহ কি বলতে যাচ্ছেন? যে আল্লাহ যখন কোনো কিছু শপথ করেন, তার মানে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেন। আল্লাহ বলতেছেন এটাই যথেষ্ট, কিন্তু আল্লাহ শপথ করছেন, এবং সেই শপথটা হচ্ছে সময়ের। এবং দেখেন তারপরেই বলতেছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। দেখেন সময় ব্যাপারটাই ক্ষতির মধ্যে আছে, কারণ সময়টা প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। এই ধরেন রমাদান শুরু হইলো, আজকে ষষ্ঠ রমাদান শেষ হয়ে যাচ্ছে, আজকে প্রথম জুমাও শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমরা প্রতিনিয়ত আমাদের সময়টা ক্ষয় হয়ে যাচ্ছে। আর যেটা ক্ষয় হয়ে যায় সেটা তো ক্ষতি। আর মানুষের জীবনটাও কি ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে ফিরে চলে যাচ্ছি। তার মানে আমরাও ক্ষতির মধ্যে আসছি। এবং এখানে বলা হচ্ছে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই, ইনসানের আগে আলিফ লাম আছে, ইন্নাল ইনসানা, তাহলে প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, যত বড় পীর, অলি আল্লাহ, আলেম ওলামা, সবাই অন্তর্ভুক্ত এর মধ্যে। হ্যাঁ, বিশ্বাসী অবিশ্বাসী সবাই, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু তারা নয়। শেষ আয়াতটায় চারটা জিনিস একসাথে যদি হয়, চারটা জিনিস কি? প্রথমটা হচ্ছে যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু, তার মানে ঈমান আনতে হবে। ও আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে। তাহলে ঈমান ও সৎ কাজ, ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত। আর এই সূরা আসরে আরো দুইটা জিনিস বেশি আল্লাহ অ্যাড করছেন। এই ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত করলেই হবে না, তার সাথে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। এই যে আমরা এই কথাগুলো শুনতেছি, আমি কারো থেকে জানছি, আবার আপনারা যে আমার থেকে শুনলেন, শুনে আবার আপনারা কাউকে জানাবেন, এবং কি জেনে আমাদের এই যে গুনাহ থেকে একজন আরেকজনকে বাঁচার জন্য উপদেশ দেওয়া। ধৈর্যের উপদেশ, ধৈর্যের উপদেশ মানে কি? যে কঠিন সময়ে ধৈর্য ধারণ করা। তো এই পুরো জিনিসটা আমরা একটা একটা পরিবেশ চিন্তা করি। ধরেন আমরা সবাই কি করতেছি? ধরেন ঘুমায় আছি রাতের বেলায়, রাতের বেলায় ঘুমায় আছি, তখন কি হচ্ছে? তখন পানি এসে আমাদেরকে ডুবাই দিচ্ছে। আমরা যে যেই তালায় থাকি, পানি এসে সেই তালাটাকে ডুবাই দিচ্ছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? চ্যাটে লিখেন, আমরা বুঝতে পারবো। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, যে কি আমাদেরকে পানিতে ডুবাই দিচ্ছে, আমরা রাত্রে ঘুমায় আছি। তো এখন পানিতে ঘুমায় আছে, যখন পানি আপনাকে ডুবাই দিচ্ছে, তখন যদি আপনি ঘুমাই থাকেন, আপনি তো ডুবে মারা যাবেন, রাইট? তখন আপনার ফার্স্টে কি করতে হবে? জাগতে হবে। জেগে দেখে আশেপাশের অবস্থা দেখে যদি আপনার মধ্যে বিশ্বাস আসে, যে হ্যাঁ, ঈমান আসে যে আমরা ডুবে যাচ্ছি, তখন কি হবে? আপনি বাঁচার চেষ্টা করবেন। আর বাঁচার চেষ্টা করলে কি করবেন? আপনি সাঁতার কাটবেন, অথবা কিভাবে পানির উপর ভেসে থাকা যায় সেটা চেষ্টা করবেন। তার মানে ঈমান আনার পরে আপনার চেষ্টা করা শুরু করতে হবে। তো আপনি ডুবে যাচ্ছিলেন, এখন আপনি কি একা বাঁচবেন, নাকি আপনার আশেপাশে অনেকেই ঘুমায় আছে? আপনার বাবা ঘুমায় আছে, আপনার মা ঘুমায় আছে, আপনার ছেলে মেয়ে ঘুমায় আছে, আপনার ভাই বোন ঘুমায় আছে। তাহলে তাদেরকে কি করবেন? ডেকে তুলবেন, যে এই আমরা সবাই ডুবে যাচ্ছি, তাড়াতাড়ি আমাদের বাঁচতে হবে। এখন আপনি যদি মনে করতেন না আমি স্বপ্নে আছি, ঘুমায় থাকেন, তাহলে আপনি ডুবে মারা যাবেন। না, আপনি স্বপ্নে নাই, আপনি বুঝতেছেন যে আপনি ডুবে যাচ্ছেন, দেন আপনি নিজে পরিশ্রম করতেছেন, সৎকর্ম করতেছেন, মানে বাঁচার চেষ্টা করতেছেন, এবং তারপর অন্যদেরকে বাঁচার চেষ্টা করতেছেন। শুধু এতটুকু করলেই হচ্ছে না, আপনি বাঁচবেন না। কেন? কারণ অনেকেই আপনার কথা বিশ্বাস করতেছে না। সবাই বলছে এই ঘুমাও ঘুমাও, তুমি পাগলের মতন কথা বলতেছো, কি ডুবাই দিবে আমাদেরকে? না, ডুবাবে না। এবং আপনি যখন এই যে ভাবে সাঁতার কাটবেন, লোকজনকে ডাকবেন, দেখা যাবে যে আপনার কষ্ট হবে। তখন আপনাকে কি করতে কি হবে? গাছ ধৈর্য ছিল ধারণ যেন করতে একটা হবে। নিয়ে গেছেন এটা? আমলকি। আপনাকে ধৈর্য ফেরত ধারণ দিচ্ছে। করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে আপনি কি করবেন? বাঁচার একটা উপায় আল্লাহ আপনাকে দিবেন। আর আপনি যদি না ধৈর্য ধারণ না করতে পারেন, তখন কি হবে? আপনি ডুবে যাবেন। তো এই কথাটা কেন বললাম? ধরেন আপনি ঈমান আনছেন, কিন্তু আপনি সৎকর্ম করছেন, কিন্তু কাউরে দাওয়াত দেন নাই, তাইলে কি হবে? তারা একটা সময় আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, তারা তো দাওয়াত দেন। এবং দেখেন এই বাক্যটার যে গঠন প্রণালী, এখানে হচ্ছে প্রত্যেকটা কাজ করতে হবে। আপনি শুধু ঈমান আনছেন আর সৎকর্ম করছেন, কাউকে কখনো সৎ কাজের কথা আদেশ করেন নাই বা বলেন নাই, নিজেও করেন নাই, মানুষকেও করতে বলেন নাই, তাইলে আসলে আপনার ঈমানটা দুর্বল। কারণ আপনি ঈমান আনলে তো সৎ কাজ করার কথা। আপনি যখন ঈমান আনছেন যে আপনি ডুবে যাচ্ছেন, তাহলে আপনি সাথে সাথে কি করছেন? বাঁচার চেষ্টা করছেন। যখনই আপনি বুঝতেছেন আপনার সময় চলে যাচ্ছে, আপনি ঈমান আনছেন, আপনাকে তাইলে সৎ কাজ করতে হবে।
পরবর্তী সৎ কাজ কি? মাগরিবের সালাতের আজান দিবে, মাগরিবের নামাজ পড়ে ফেলা, আসরের সালাত না পড়লে আসর সালাত পড়ে ফেলা। এবং তারপর কি? আরেকজনকে বলা যে ভাই আপনি কি পড়ছেন, নাহলে সেও তো বিপদে পড়ে আছে। এবং এই কাজটা করতে গেলে লোকজন পাগল বলতে পারে যে তুমি পাগলের মতন এত কাজ করতেছো কেন, এত অধৈর্য, মানে তুমি কারণ এই যে দেখেন, সৎ থাকাটা খুব কঠিন। তো আপনি যদি ধৈর্য না ধরতে পারেন, তাহলে একটা সময় আপনি মানুষকে উপদেশ দেওয়া বন্ধ করে দিবেন। আর আপনি যখন উপদেশ দেওয়া বন্ধ করবেন, তখন একটা সময় দেখবেন আপনি সৎ কাজ বন্ধ করে দিচ্ছেন। আর এই প্রত্যেকটা জিনিস বুঝাইতেছে আপনার ইমানটা দুর্বল। ইমানটা দুর্বল দেখে আপনি সৎ কাজ করতেছেন না, মানুষকে তার পথে ডাকতেছেন না, এবং আপনি ধৈর্য ধারণ করতে পারতেছেন না। তার মানে এই চারটা কাজই একটা আরেকটার সাথে জড়িত, এবং এই চারটা কাজ যদি আমরা না করি, তাহলে আমরা আসলে ক্ষতির মধ্যে আছি। আর এটা আল্লাহ বলছে খুসর। খুসর মানে এমন ক্ষতি, যদি আপনি বরফ বিক্রেতা হন, এই যে ইফতারের আগে আমরা অনেকে বরফ কিনি, বরফ বিক্রেতা আগে একটা সময় কেনা বিক্রি হইতো বরফ, যে বরফ যদি ইফতারের আগে কেউ না কিনে, আর বরফ বিক্রেতা যদি ইফতারের মধ্যে বিক্রি না করতে পারে, তাহলে তার বরফ সব গলে যাবে। তার মানে তার প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে আর তার ক্ষতি হচ্ছে। তাহলে আমাদেরকে বোঝা দরকার যে আমাদের কত মূল্যবান সময় আমাদের কাছ থেকে হারায় যাচ্ছে। আর আমরা যদি এই মূল্যবান সময়গুলোকে কাজে না লাগাই, কাজে লাগানো কি? ঈমান আনা, সেই অনুযায়ী সৎ কাজ করা। আর এই সৎ কাজ করলেই শেষটা, মানুষকে ডাকা সৎ কাজের দিকে, হকের পথে ডাকা, এবং একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেওয়া, যে নিজে ধৈর্য ধরতে হবে, আরেকজনকে বলতে হবে ভাই আরেকটু কষ্ট করেন, আর অল্প সময়, এই কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে, পানি নেমে যাবে, আমরা বেঁচে যাব। আর আদারওয়াইজ আর একটু পরেই আমরা ধৈর্য ধরি, মৃত্যুর পরে আমরা একটা অনেক অনন্ত জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখেন, এই সময়ের শপথের আগের কথাটা, সূরা আসরের আগের সূরাটা হচ্ছে সূরা তাকাসুর, যার লাস্ট আয়াতটা হচ্ছে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। নাইম মানে হচ্ছে তোমাদের নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, এই আয়াতটার অর্থ। আর পরের আয়াতটাই শুরু হয়েছে ওয়াল আসর, মানে সময়ের শপথ। এই সময় হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য নিয়ামত। আপনার চোখ নাই, আপনার কান নাই, আপনার হাত নাই, আপনার পা নাই, আল্লাহ আপনাকে অনেক কিছু হয়তো দিছে, কিন্তু অনেক কিছু দেন নাই, কিন্তু আপনাকে সময় দিছেন। এই সময়টা হচ্ছে আপনার নিয়ামত। এই সময়টা আপনি কিভাবে কাজে লাগাইতেছেন, তার উপর নির্ভর করবে আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন। সো লাভবান হওয়ার উপায় কি? লাভবান হইতে পারবেন যদি আপনি ঈমান আনেন, সেই অনুযায়ী সৎ কাজ করেন, আরেকজনকে সত্যের পথে রাখেন, এবং ধৈর্যের উপরে থাকেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমরা ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা করব। আমরা প্রতিদিন 15 মিনিট করে বসতেছি। আজকে জুমার দিন, আসরের ওয়াক্তের পরের সময় আছি, খুবই মূল্যবান সময়। আসর ওয়াক্তের পরে, এবং সূরা আসর নিয়ে আলোচনা করলাম। সো আমরা আমাদের ভুল ত্রুটি নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং জুমার দিনে একটা সময় থাকে যখন গুনাহ মাফ হয়, এবং আমরা ইফতারের আগের মুহূর্তের সময় আছি। সো আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে পানা চাই, এবং আল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি করে দিক, সবাইকে ঈমানের উপরে রাখুক। এবং আমরা আমাদের মুসলিম উম্মার জন্য দোয়া করি, যারা অনেক কষ্টে আছে, গাজাবাসীদের জন্য। তারা খাবার বন্ধ করে দিছে, অনেক কষ্ট করে তারা ইফতার করতেছে, আমরা কত রকমারি খাবার নিয়ে ইফতার করতেছি। তো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, এবং সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। আবার আগামীকাল দেখা হবে। আজকে এই পর্যন্তই শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।